কিয়ামতের দিন নবীরা নবীরা নাফসি নাফসি করবে, আর ওনারা ওসিলার ব্যবসা লাগিয়ে দিয়েছে দুনিয়া। তোমার জান্নাতে ওসিলা দিয়ে, আমি ওসিলা দিয়ে তোমাকে জান্নাতে নেব। আর নবীরা কিয়ামতের দিন কি করবে? নাফসি নাফসি। নূহ নবী নাফসি নাফসি, আদম নাফসি নাফসি করবে, নূহ নবী নাফসি নাফসি করবে, ইব্রাহিম নাফসি নাফসি করবে। আর পীর সাহেব বলছে আসো ওসিলা আমার ওসিলায় নাজাত পাবে। আবার কেউ কেউ বলছে জাহাজ নিয়ে নাকি তারা কিয়ামতের মাঠে সব মুরিদদেরকে জাহাজে, এই যে এই তুফানের ভিতরে, এই বন্যার ভিতরে, ঘামের বন্যার ভিতরে তারা জাহাজ নিয়ে মুরিদ গুলোকে খোঁজ করে 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 জাহাজে উঠিয়ে ও কোথায় নিয়ে যাবে কে জানে। তো বলছে জাহাজে করে তারা চিনে চিনে মুরিদদেরকে সব চিনে চিনে তারা কি করবে দেখছেন, মুরিদ বানানোর কৌশল। আর ওর তো কোনো নিশ্চয়তাই নাই। সব আগে তো এই ধরনের যারা মতবাদ আবিষ্কার করেছে সব আগে এদেরকে জাহান্নামে দিবে আল্লাহ তাআলা। আশ্চর্য, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া ফাতিমাতু বিনতা মুহাম্মাদিন আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। হে মুহাম্মদের মেয়ে ফাতেমা, তুমি জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থাটা দুনিয়াতেই করে যাও, কারণ কিয়ামতের দিন যদি তুমি আল্লাহর কাঠগড়ায় ধরা পড়ে যাও, আমি সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, নবীদের সর্দার হওয়া সত্ত্বেও তোমাকে আমি বিন্দু মাত্র উপকৃত করতে পারবো না, তোমার উপকার করা সম্ভব নয়। আর এরা জান্নাতের কাফেলা গঠন করতেছে। ইন্না লিল্লাহি, তামাশার ইসলাম, হাস্যকর ইসলাম। এর জান্নাতে যাওয়ার কোন নিশ্চয়তা নাই। যে আয়োজন শুরু করেছে জাহান্নামের নিশ্চয়তা অনেকটাই পাওয়া যায়। আল্লাহ যদি রহম না করেন, তওবা ইস্তেগফার করার তাদেরকে যদি তৌফিক না দান করেন, জাহান্নাম ছাড়া কোনো আমরা পথ দেখতেছি না। কোরআন এবং সুন্নাহ খুললে তাদের জাহান্নাম ছাড়া কোনো পথ দেখতেছি না। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে কিয়ামতের মাঠে নূহ নবীর মতো, ইব্রাহিম নবীর মতো, মুসা নবীর মতো লোকেরা নাফসি নাফসি করবে, আর এরা জান্নাতের কাফেলা গঠন করতেছে। ইন্না লিল্লাহি, এরা নাফসি নাফসি করবে না, এরা জাহাজ নিয়ে নাকি খালি খুঁজে বেড়াবে কোথায় বিপদগ্রস্ত মুরিদ আছে। হাস্যকর কথাবার্তা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কিভাবে সতর্ক করে দিলেন, কি বলছেন? হে ফাতেমা, মুহাম্মদের মেয়ে ফাতেমা, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা তুমি দুনিয়াতেই করে যাও। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় যদি তুমি ধরা পড়ে যাও, আমি নবী হয়েও, আমি নবীদের সর্দার হয়েও তোমার বিন্দু মাত্র উপকার করতে পারবো না। তাহলে যারা এরকম ওসিলার বাজার বসিয়েছে, ওসিলার যারা এরকম আয়োজন করেছে, যারা টাকার বিনিময়ে এরকম কুপন দিয়ে যাচ্ছে এবং এই সমস্ত আশ্বাস দিয়ে যাচ্ছে, তারা কত বড়টা অন্যায় কাজ করতেছে। তারা প্রকারান্তরের নবীর চেয়েও কামেল, নবীর চেয়েও শ্রেষ্ঠ তারা দাবি করলো না। যেখানে নবী অসহায় বলছেন আমি তোমার কোনো উপকার করতে পারবো না, তারা কেমন করে উপকার করতে পারে? এত বাজার জমজমাট হলো কি করে? বাজার জমজমাট কারণ জানেন? যে হুজুর আর বলছো তো, যার পীর নাই সে জান্নাতে যেতে পারে, পীর না ধরলে জান্নাতে যেতে পারে। আর পীরেরই জান্নাতে যাওয়ার কোন নিশ্চয়তা আছে? বন্ধুগণ, কোরআন সুন্নাহ অনুযায়ী না চললে জান্নাতে যাওয়া যাবে না। 100% গ্যারান্টি কথা, গ্যারান্টি যুক্ত কথা। আপনি পীর ধরলে জান্নাতে যাবেন, এটা কখনো আশা করতে পারেন না। এটা ইসলামের কথা নয়। কোরআন এবং সুন্নাহ আমল করলে জান্নাতে যাওয়া যাবে। আর যদি আমল ছাড়া জান্নাতে যাওয়া যাইতো, তাহলে আল্লাহ রাসূল তার এত আদরের কন্যা ফাতেমাকে বলতে পারতেন যে মেয়ে ফাতেমা, তুমি যেভাবে ইচ্ছা, তোমার খুশি, যেভাবে খুশি লাগে চলো, আমি তো আছি, আমি আছি। মুসলিম শরীফে আরেকটা হাদিসে আছে, মান বাত্তা আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যার আমলের দৌড় কমে যাবে, তার বংশ মর্যাদা তাকে বিন্দু মাত্র অগ্রসর করতে পারবে না। কিয়ামতের দিন বিন্দু মাত্র অগ্রসর করতে পারবে না। তাহলে কোথা থেকে? এক সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, উনি বলতেছেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খিদমতে সন্তুষ্ট হয়ে বলতেছে, বাবা তুমি কিছু চাও তো, তোমার খিদমতে আমি এত সন্তুষ্ট যে তোমাকে আমি এ পর্যন্ত কিছু দিতে পারি নাই, উপহার টুপহার, তো তুমি আমার কাছে কিছু চাও।
আজকে আমার মন থেকে আমি বলছি, তুমি যা চাইবে আমার সাধ্যে থাকলে আমি তোমাকে তাই দেব। সাহাবী কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আমি কিছুই চাই না, আমি শুধু চাই জান্নাতে যাতে আপনার সাথে এভাবে খিদমত করতে পারি, সাথে থাকতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলতে পারেননি তাকে। কি বললেন? ঠিক আছে, তোমার 1 নম্বরে সিরিয়াল 1-এ তোমার নাম লিখে নিলাম। কি বলেছিলেন? তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, আইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে বেশি বেশি সেজদার মাধ্যমে আমাকে সহযোগিতা করো। তোমার সেজদা, তোমার সালাত যদি থাকে, তোমার সালাত যদি থাকে তবেই কেবল আমি তোমাকে আমার সাথে জান্নাতে নিতে পারবো, অন্যথায় না। অথচ কি বলছে? মুরিদ হলে চান্দা ঠিক মতো দিয়ে গেলে জান্নাত। আমরাও তো আলেম, লেখাপড়া করছি, আমরা কি এরকম আস্তানা খুলতে পারতাম না? আল্লাহর কসম, আমি যদি এই দেশে আল্লাহকে ভয় না করতাম, তাওহীদের জ্ঞান না থাকতো, আমি বাংলাদেশের সবচেয়ে বড় পীর হইতে পারতাম। কেন জানেন? আমি রওজা শরীফের খাদেম, 40 দিন খিদমত করছি। 40 দিন। আর কোন এই যে এই সাইদাবাদী হুজুরের একটা জীবনী পড়তে যেয়ে দেখলাম, বলছে উনি কেন এরকম কামেল হলেন? আজমির শরীফের খাদেম ছিলেন। আজমির শরীফের খাদেমের তেলেসমাতি দেখেন, ওরা যাইতে পারবো ওখানে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের খাদেম অথবা রওজার খাদেম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার তো এরকম একটা ব্যবস্থা দেখেছে, আমি যদি এটাকে পুঁজি করে লোকজনের মধ্যে প্রচার লাগিয়ে দিতাম, চেলা টেলা লাগাই দিতাম যে প্রচার করো, এরকম লোক কোথায় পাবে? সব মুরিদ তো আমার কাছে চলে আসতো। এরকম কত জায়গায় আমি মুরিদ বানানোর দরখাস্ত করছে আমার কাছে। এই তো কয়েকদিন আগে, পরশুদিন একটা অনুষ্ঠানে গেছিলাম, তো একজন আর একজনকে বলাবলি করছে, উনি কি পীর নাকি, উনি কি মুরিদ বানায়, মানে মুরিদ হওয়ার জন্য ঘোরাঘুরি শুরু করছে। তো এই হলো ব্যাপার। তো এরকম জাহেলি যুগের এই বদ আকীদাটা ফিরিয়ে আনলো কারা? এরাই তো ওই কথাটাই বলতেছে। জাহেলি যুগের লোকগুলো এই যে মূর্তি পূজা করত, এবং এই মূর্তিগুলো তো একসময় কামেল মানুষ ছিল, তাই না? আর যুক্তি কি ছিল? যে আমরা পাপী তাপী বান্দা, আমরা কিভাবে ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া করি, কিভাবে আল্লাহর প্রার্থনা, আল্লাহর কাছে আমরা ইবাদত করি, ডাইরেক্ট করলে তো আমরা পাপী তাপী বান্দা। মানুষের ভিতরে একজন নেতার কাছে পৌঁছতে হলে একজন পিয়ন ধরতে হয়, তার পিএস ধরতে হয়, আর সেই আল্লাহর কাছে আমরা পৌঁছতে হলে কোনো মাধ্যম কি লাগবে না? এগুলো হলো কিসের আকীদা? আবু জাহেলের সমাজের এগুলো হলো ইসলাম। আবু জাহেলের সমাজের ইসলাম কি? ওসিলা লাগবে, সুপারিশকারী লাগবে। উনি সুপারিশকারী কে বলল? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিমা শাআ। কে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? আল্লাহ, একমাত্র আল্লাহ যাকে চান তিনি ছাড়া